আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রশিক্ষণের ভিতরে সর্বপ্রথম ৮ বাক এবং ৫ প্রণালী মুআল্লিমদের মুখস্থ করাই। তো এই জিনিসটা আমার প্রশিক্ষণের ভিতরে আমি শেষ করছি। এখন বোর্ডে লেখা জিনিসটা মুআল্লিমদেরকে আমি বুঝাইতেছি, আপনারাও বুঝেন। যারা প্রশিক্ষণ করছেন তাদের জন্য একদম সহজ একটা বিষয়। আপনার যদি প্রণালী মুখস্থ না থাকে হরফ পড়াইতে পারবেন না। আমি বোর্ডের ভিতরে সাজাই লিখছি, ১ নম্বর প্রণালীতে ১ নম্বর প্রণালী হরফগুলো নিয়ে আসছি, দ্বিতীয় প্রণালীতে দ্বিতীয় প্রণালীর হরফগুলো নিয়ে আসছি, তৃতীয় প্রণালীতে তৃতীয় প্রণালীর হরফগুলো নিয়ে আসছি, চতুর্থ প্রণালীতে চতুর্থ প্রণালীর হরফ নিয়ে আসছি, পঞ্চম প্রণালীতে পঞ্চম প্রণালীর হরফ নিয়ে আসছি। এখন পড়াইতে হবে আমাদের এই হরফগুলা প্রণালীর নিয়মে। আমাদের সামনে হরফ আসবে ভাগের নিয়মে, পড়াইতে হবে প্রণালীর নিয়মে। আমরা ১ নম্বর ভাগের প্রথম হরফ আলিফ। আলিফ প্রথম প্রণালীর হরফ, কেন? নুক্তা নাই, নুক্তা ছাড়া যত হরফ আছে সবগুলোই প্রথম প্রণালী। এই প্রথম প্রণালীকে পড়াইতে হবে 2 কাজের মাধ্যমে। এরপরে দ্বিতীয় প্রণালীর 6 হরফ, এই দ্বিতীয় প্রণালীকে পড়াইতে হবে 4 কাজের মাধ্যমে। এরপরে তৃতীয় প্রণালীর হরফ, তৃতীয় প্রণালীকে পড়াইতে হবে 3 কাজের মাধ্যমে। এরপরে চতুর্থ প্রণালীর হরফ, চতুর্থ প্রণালীর হরফগুলো পড়াইতে হবে 4 কাজের মাধ্যমে। এরপরে পঞ্চম প্রণালীর হরফ, পঞ্চম প্রণালীর হরফ পড়াইতে হবে 4 কাজের মাধ্যমে। তো প্রণালী যদি মুখস্থ থাকে হরফ পড়ানি কোনো ব্যাপার না। যেরকম বীজগণিতের অঙ্ক করতে সূত্র লাগে, সূত্র না থাকলে বীজগণিতের অঙ্ক করা যায় না। এইভাবে একই নিয়মে ৮ বাক এবং প্রণালী যদি একজন মুআল্লিমের, একজন শিক্ষকের মুখস্থ না থাকে তাহলে এই ২৯ হরফ পড়ানোটা সমস্যা হয়ে যাবে। বুঝাইতে পারছি বিষয়টা? এই ২৯ হরফ পড়াইতে হলে আপনাকে প্রণালীর নিয়মে পড়াইতে হবে। হরফ আসবে আপনার সামনে ভাগের নিয়মে, পড়াইতে হবে প্রণালীর নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।